ভিয়ের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী। তখন রাত আনুমানিক ৩টা বাজে। ভিয়ের হঠাৎ করে ওয়াশরুমে চাপ দেয়। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ২ মিনিটের মধ্যে তার কাজ শেষ হয়ে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওয়াশরুম থেকে বের হতে যাবে, অমন সময় দরজার ঠিক একটু উপরে দেয়ালে দেখতে পায় এক দানব আকৃতির মাকড়সা। সে প্রথমে তেমন একটা গুরুত্ব না দিয়ে আস্তে আস্তে মাকড়সাটির দিকে তাকিয়ে দরজায় হাত দিতে যাবে, অমন সময়ই মাকড়সাটি চোখ মেলে তাকায়। সেটির চোখগুলো ছিল একদম লাল, মনে হচ্ছিল চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। মাকড়সাটি একটু নেড়েচেড়ে বসলো, মানে সামনে ২ হাত দিয়ে দরজার উপরিভাগ এবং বাকিগুলো দেয়ালের উপরিভাগে আছে। মনে হচ্ছে সে দরজা খুলতে দিবে না। ভি এক পা পিছু হটল। তার মনে নানান কথা ঘুরপাক খাচ্ছে। ছোট্টবেলায় সে দাদির কাছে শুনেছিল ওয়াশরুমে নাকি বদ জিনের আছর থাকে, তারা নাকি মানুষের ক্ষতি করে। যদিও ভি তার দাদির কথায় বিশ্বাস করত না। সে মনে করত এসব হলো শুধুমাত্র মনের ভ্রম। কিন্তু আজ কেন জানি তার দাদির এই কথাগুলো বারবার কানে বাজতে থাকে। ওয়াশরুমে বদজিনের আছর থাকে। ভি এখনো ভাবছে এটা হয়তো তার মনের ভুল। তার হয়তো ঘুম ঠিক মতো হয় নাই, তাই এরকম উল্টাপাল্টা দেখছে। সে মনের মধ্যে সাহস নিয়ে আরেক পা সামনে আগায়। দরজায় হাত দিতে আবিষ্কার করলো সেটি আসলে কোনো মাকড়সা নয়, সেটি ধীরে ধীরে একটি দানবের আকৃতি ধারণ করছে। ভি সাথে সাথে আর ২ পা পিছায়। যদিও সে অনেক সাহসী, তারপরও তার হাত পা এবং পুরো শরীর কাঁপুনি দিতে শুরু করে। তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ গতিতে লাফাতে থাকে। এই অবস্থায় তার কি করা উচিত সে বুঝতে পারছিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে যেতে লাগলো। ততক্ষণে মনস্টার মাকড়সাটি ভিয়ের দিকে রক্তাক্ত চোখে অগ্রসর হতে থাকে। তার পালানোর সব রাস্তা ও সুযোগ বন্ধ হয়ে যায়। ভি অসহায় হয়ে পড়ে। তার মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের অন্তিম মুহূর্ত। সে হাঁপাতে থাকে। তার হার্টবিট বেড়েই চলেছে। মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে। ততক্ষণে সেই দানবাকৃতির মাকড়সাটি উপর থেকে দেয়াল বেয়ে বেয়ে নিচে নেমে আসে। ভি পিছু যেতে যেতে একদমই পিছনের দেয়ালে লেগে যায়। মাকড়সাটি ফ্লোরে দাঁড়িয়ে পড়ে, দেখতে কিছুটা দৈত্যের মতো। ভি কোনোভাবে এটির সাথে গায়ের জোরে পেরে উঠবে না। মাকড়সাটি আরো হিংস্রভাবে ভিয়ের দিকে দিয়ে আসছে। ভি অনেক জোরে জোরে চিল্লাতে থাকে সেটি থেকে বাঁচার জন্য, কিন্তু সেখানে কেউই ছিল না তাকে বাঁচানোর জন্য। তারপর